আমি কোনো মহিলাকে দেখলেই আমার মার কথা মনে পড়ে। বাবা শ্রদ্ধেয় বিকে আইচ এবং মা সরোজা আইচ। সরোজা আইচ, হ্যাঁ। আপনার জীবনে তাদের প্রভাব কতটুকু ছিল? ও, এ বলার মতো না। আমার বাবা ছিলেন খুবই বিচক্ষণ মানুষ, এবং গ্রামের না, আশেপাশে 10 গ্রামের লোক তার কাছে আসতেন কোনো কিছু প্রবলেম হলে পরে। উনি তার আইডিয়া দিয়ে, তার লেখাপড়া দিয়ে, তার কমন সেন্স দিয়ে বুঝিয়ে বলতেন, দেখো এই 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 কাজটা যদি করো, কোর্টে যাও, তাহলে এই যে জায়গাটা নিয়ে তোমাদের বিবাদ, এর চেয়ে অনেক বেশি খরচ তোমাদের হয়ে যাবে। তোমরা কেউ পথে বসে যেতে পারো, যে পাবে জায়গাটা সেও কিন্তু এই জায়গার চেয়ে বেশি হয়রান হবে, ক্ষতি হবে তার। তার চেয়ে বরং তোমরা মিটমাট করে ফেলো, এমনি করে মিশিয়ে দিতেন। আর আমার মা ছিলেন, আমি মাকে কোনো দিন ঘুমাতে দেখিনি। আমাদের বাড়ি জয়েন্ট ফ্যামিলি, বড়। আমরা, আপনারা তো 9 ভাই বোন ছিলেন। 9 ভাই বোন, তাছাড়া আমার কাজিনরা ছিল, চাচাতো ভাই বোনরা ছিলেন। তো সব মিলে অনেক। তারপরে বাড়িতে কাজ করতো অনেকে, কৃষকরা যারা ছিল, জায়গা জমি, তারা তো অনেক। আমরা সারাদিন খেলাধুলা, পড়াশোনা, ছোটাছুটি এ সমস্ত করে টরে একসময় নিচে ঘুমিয়ে পড়তাম, নিচতলার খাটের ওপরে। ঘুম ভাঙতো দোতলায়। আমরা জানতাম না আমরা কখন দোতলায় উঠলাম। মা কোলে করে নিয়ে যেত। মা প্রত্যেককে কোলে করে সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠে, চিন্তাই করা যায় না, মানে ভাবতে গেলে চোখে পানি এসে যায়। তো এইভাবে করে তিনি যত্ন করে মশারিটা নিয়ে রেখে আসতেন। আবার ওই বিছনা তিনিই গুছিয়ে রাখতেন। আমরা নিচে নেমে দেখতাম যে আমাদের সকালের খাবার রেডি। এর নাম মা। এর নাম মা। আমি কোনো মহিলাকে দেখলেই আমার মার কথা মনে পড়ে। কারণ মায়েরা শুধু 9.5 মাস পেটেই ধারণ করেন না, তাদের জীবনের পুরোটার চাইতেও আরো বেশি দিয়ে যায় সারাটা জীবন ধরে। এ অবিশ্বাস্য। এটা মানুষ, মায়ের মূল্যায়ন হয় না। মা কবে চলে গেছেন? অনেক দিন হয়ে গেছে। তারপরে যে মাকে নিয়ে কথা বলতে গিয়ে চোখের কোণে যে জল চলে আসে, সেটি আসলে জীবনের বোধহয় প্রকৃত সত্য। একদম একদম মায়ের মতো আপন কেউ নাই।